মউতকে যখন আদেশ করা হবে, যাও হোসেন আহমদ জামালপুরের রূহটা বের করে নিয়ে আসো। প্রথম আসবে, আসার পর রূহটা বের করার চেষ্টা করবে, এদিকে ওদিকে রূহ দৌড়াদৌড়ি করবে, চোখে আসবে, মুখে যাবে, নানান জায়গায় ছোটাছুটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে আজরাইলকে বলবেন, আমি আদেশ করেছি 12টা 1-এ তোমার রূহটা বের করতে হবে, এখন পর্যন্ত কেন বের করতে পারো না আজরাইল? আজরাইল বলবে, তোমার এই গোলাম বড় চালাক, এই গোলামের রূহটা বের করার জন্য চেষ্টা করি। না না মুসলমান ভাইয়েরা, এমন কঠিন অবস্থা হয়ে যাবে, রূহ বের করার জন্য ছোটাছুটি চলতে থাকবে। আল্লাহর আদেশ যখন হয়ে যাবে, মালাকাল মউত তার পূর্ণ শক্তি নিয়ে বুকের উপরে বসে, যেমন ভাবে আমরা শালুকটা নদী থেকে উঠাইতে থাকি, পানি থেকে উঠাই, তার শিকড়টি ছিঁড়ে ওইভাবে আজরাইল আপনার ভিতরে প্রবেশ করবে, পূর্ণ শক্তি দিয়ে রগগুলো ছিঁড়ে ছিটে শালুকের মতো, শালুকের শিকড় যেইভাবে উঠানো হয় ওইভাবে টেনে টান দিয়ে রূহটা বের করে মালিকের দরবারে উপস্থিত করে ফেলবে। এমন কঠিন অবস্থা হবে। সূরাতুন নাজিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন। আসুন না আমরা একটু মৃত্যু নিয়ে একটু আলোচনায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল একটু সিংহায় ফুৎকার দাও, ফুৎকার দাও। ইসরাফিলের একটাই দায়িত্ব, শুধু সিংহা ফুৎকার দাও। ইসরাফিল যখন এই দায়িত্বটা পাবে, বলুন তো মালিকের এতদিন পর একটা দায়িত্ব, কি খুশির সাথে আনন্দের সাথে বলবে কিনা বলেন? ইসরাফিল সিংহা বুনিয়ে আনন্দ চিত্তে ফুৎকার মারবে। ফুৎকার মারলে এমন এক কঠিন অবস্থা হবে, ইসরাফিল তো জানে না, কঠিন অবস্থা হবে। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। ঝঞ্ঝালা চলতে থাকবে, ভূমিকম্প হতে থাকবে, এমন ভূমিকম্প হবে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত লড়াচড়া করতে থাকবে। এই 10 সেকেন্ড আর 5 সেকেন্ড নয়, এমন কঠিন ভূমিকম্প হবে, এমন কঠিন ঝলঝলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাইউন আজিম, এমন বড় ঝলঝলা, কঠিন আজিব ঝলঝলা। এই ঝলঝলায় আর কিছু থাকবে না, পৃথিবী তছনছ হয়ে যাবে। পৃথিবীর পাহাড়গুলো উঠতে থাকবে, পাহাড়গুলো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। মানুষগুলো পঙ্গপালের মতো দৌড়াইতে থাকবে। পেটে যদি সন্তান থাকে ভূমিষ্ঠ হয়ে যাবে। উঠনি তার বাচ্চা পেটে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষগুলো পঙ্গপালের মতো দৌড়াইতে থাকবে। ওয়াল জিবাল, পাহাড়গুলো শুধু তুলার মতো উঠতে থাকবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, আর কে আছে? আর কে আছে? আর কে আছে?